হজরত আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। এক সন্ধ্যায় সলাতের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন এবং শাহাদাতের বাণী পাঠ করলেন আর যথাযথভাবে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। অতঃপর বললেন, আম্মা বাদ। হাদিসটি সহিহ বুখারীতে 925, 1500, 2597, 6636, 6979, 7174, 7197। মিস ওয়ার ইবনে মাকরামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন। অতঃপর আমি তাকে তাহিদের স্বাক্ষর বাণী পাঠান্তরে বলতে শুনলাম। তারপর বললাম, আম্মা বাদ। হাদিসটি সহিহ বুখারীতে 926, 3110, 3714, 3729, 3767, 5230, 5278 নম্বর রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর আরোহণ করলেন। এই ছিল তার জীবনের শেষ জুমা বা মজলিস। তিনি বসেছিলেন, তার দুই ও কাঁধের উপর বড় চাদর জড়ানো ছিল এবং মাথায় বাঁধা ছিল কালো পট্টি। তিনি আল্লাহ তাআলার গুণগান কীর্তন গাইলেন এবং তার মহিমা বর্ণনা করলেন। অতঃপর বললেন, হে লোক সকল, তোমরা আমার নিকট আসো। সকল তার ও নিকট একত্রে হইলেন। অতঃপর বললেন, আম্মা বাদ, শুনে রাখো, এই আনসার গোত্র সংখ্যা কমতে থাকবে এবং লোকেরা সংখ্যায় বাড়তে থাকবে। কাজে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কোনো বিষয়ে কর্তৃত্ব লাভ করবে এবং সেই এর সাহায্যে কারো ক্ষতি বা উপকার করারও সুযোগ পাবে, সে যেন এই আনসারদের সৎ লোকদের ভালো কাজগুলোও গ্রহণ করে এবং তাদের মন্দ কাজগুলোও মাফ করে দেয়। হাদিসটি সহিহ বুখারীতে 927, 3628, 3800 নম্বরে রয়েছে। জুমার দিন খুতবার মধ্যখানে বসা সুন্নতের ব্যাপারে এবং মনোযোগ সহকারে খুতবা শোনার ব্যাপারে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই খুতবার মাঝখানে বসতেন। হাদিসটি সহিহ বুখারীতে 928, 920 নম্বর রয়েছে। দুই খুতবা মনোযোগ সহকারে শোনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুমার দিন মসজিদের দরজায় মালাইকা অবস্থান করেন এবং ফ্লাক্রমে পূর্বে আগমনকারীর নাম লিখেন থাকেন। সেই সবার পূর্বে আসে ওই ব্যক্তির ন্যায় একটি মোটা তাজা উট কোরবানির সওয়াব লেখেন। অতঃপর যে আসে তার ন্যায় তার একটা গাভী কোরবানির সওয়াব লেখেন। অতঃপর আগমনকারী ব্যক্তি মুরগির কোরবানির সওয়াব ন্যায় লেখেন। অতঃপর আগমনকারী ব্যক্তি একটা ডিম দানকারীর বা কোরবানি করার সওয়াব লেখেন। অতঃপর ইমাম যখন খুতবা দেওয়া থেকে শুরু করেন, তখন মালাইকারা খাতা বন্ধ করে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকে। হাদিসটি সহিহ বুখারীতে 929, 3211 নম্বরে রয়েছে।